তুমি কি জানো একজন মানুষ প্রতিদিন গড়ে 16,000টি শব্দ ব্যবহার করে, অথচ এর মধ্যে প্রায় 11,000টাই অপ্রয়োজনীয়। অর্থাৎ প্রতিদিন আমরা এমন অনেক কথা বলি যা না শুধু অন্যকে বিরক্ত করে, বরং ধীরে ধীরে আমাদের ব্যক্তিত্বকেও দুর্বল করে দেয়। একজন শক্তিশালী মানুষের আসল শক্তিটা কোথায়? তার জ্ঞান, সাহস না টাকায়? না বন্ধুরা, আসল শক্তি লুকিয়ে আছে কম কথা বলার ক্ষমতায়। কারণ যারা কম বলে তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, আর সেটাই আসল পাওয়ার। অনেকে ভাবে কম কথা বলা মানে দুর্বলতা, কিন্তু ইতিহাস বলে যারা পৃথিবী বদলে দিয়েছেন তারা বেশিরভাগই ছিলেন অল্পভাষী। স্টিভ জবস এক প্রেজেন্টেশনে মাত্র 4টি বাক্য বলেছিলেন, কিন্তু সেখান থেকে জন্ম নিয়েছিল কোটি টাকার আইডিয়া। নেপোলিয়ন বলেছিলেন, নেভার ইন্টারাপ্ট ইউর এনিমি হোয়েন হি ইজ মেকিং এ মিস্টেক্স। অর্থাৎ কখন চুপ থাকতে হয় সেটা জানে একমাত্র বুদ্ধিমান মানুষ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা বেশি কথা বলে তারা ধীরে ধীরে নিজেদের গুরুত্ব হারায়, আর যারা কম বলে কিন্তু গভীরভাবে ভাবে মানুষ তাদের কথাই বেশি বিশ্বাস করে। কিন্তু আমরা এত কথা বলি কেন বলুন তো? নিউরোসায়েন্স বলেছে আমাদের মস্তিষ্ক স্বীকৃতি চায়। যখন আমরা বেশি কথা বলি তখন মস্তিষ্কের ডোপামিন নিঃসৃত হয়, যেটা সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়ার আনন্দের মতো। কিন্তু হার্ভার্ড বিজনেস রিভিউ বলেছে যারা সব সময় কথা বলে তাদের প্রায় আত্মবিশ্বাসহীন এবং ইনসিকিউর মনে হয়। ভাবো তো, এক রুমে সবাই চেঁচামেচি করছে আর এক কোণে কেউ নীরবে সব পর্যবেক্ষণ করছে। আপনার কাছে কে বেশি শক্তিশালী মনে হবে? অবশ্যই যে চুপ আছে, কারণ সে জানে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল নেতা। সত্যিকারের শক্ত মানুষদের নিজেদের প্রমাণের জন্য কথার দরকার হয় না, তাদের নীরবতায় অনেক জোরে কথা বলে। যখন তুমি কম বলো তোমার প্রতিটি বাক্যে আলাদা ওজন তৈরি হয়। মানুষ মনোযোগ দিয়ে তোমার কথা শোনে, কারণ তারা জানে তুমি অযথা কিছু বলো না। তুমি হয়ে যাও এক রহস্যময় চরিত্র যা অন্যদের কৌতূহলী করে তোলে। গবেষণায় দেখা গেছে যারা কম কথা বলে তাদেরকে বেশি আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান মনে হয়। এখন প্রশ্ন, কিভাবে কম কথা বলা যায়? প্রথমত, 3 সেকেন্ডের নিয়ম মেনে চলো। কেউ প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দিও না। 3 সেকেন্ড ভেবে দেখো এটা বললে কিছু বদলাবে কিনা। এই থামাটা তোমাকে আবেগ থেকে দূরে রাখবে। দ্বিতীয়ত, উত্তর সংক্ষেপে দাও, হ্যাঁ অথবা না, ঠিক আছে। এই শব্দগুলো আসল শক্তির বহিঃপ্রকাশ। তৃতীয়ত, প্রতিদিন অন্তত 20 মিনিট পুরো নীরব থাকো। এটাকে বলা হয় নয়েজ ডিটক্স। এটা তোমার মন পরিষ্কার করবে ও এনার্জি বাড়াবে। চতুর্থত, কথা বলার মাঝখানে পাওয়ার পোজ ব্যবহার করো। 1 থেকে 2 সেকেন্ড থেমে যাও, এতে কথার ওজন বাড়বে। আর শেষে যা বলতে চাও আগে লিখে ফেলো, পরে দেখবে অনেক কথাই অপ্রয়োজনীয় ছিল। মনে রেখো, ভয়ঙ্কর মেঘ কখনো শব্দ করে নামে না, শান্তভাবে আসে, কিন্তু সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। তাই প্রতিদিন একটু কম বলো, একটু বেশি শোনো, কারণ যে মানুষ চুপ থাকার সময় বোঝে সে একদিন এমন কিছু করে দেখায় যা সবার মুখ বন্ধ করে দেয়। আজ থেকে শুরু করো 7 দিনের চ্যালেঞ্জ। কোনো অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবে না, শুধু শোনো আর পর্যবেক্ষণ করো। 7 দিন পর নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি বদলেছ? কথার ভিড়ে হারিয়ে যেও না, বরং নীরবতার ভেতরে খুঁজে নাও তোমার সত্যিকারের শক্তি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো তোমার বেশি কথা বলা বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই আমার এই সফট মাইন্ডের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।